আসলে কথায় আছে না যে ধাক্কা খাওয়ার পরে কিন্তু আরেকটা ধাক্কা যাতে না খেতে হয় সেই জন্য মানুষ অ্যালার্ট থাকে। তো আমিও আসলে ধাক্কা খেতে আমিও কিন্তু পুরা অ্যালার্ট হয়ে গেছি। সাংসারিক দিক থেকেও না, ফ্যামিলি দিক থেকেও না, বাজারের দিক থেকে। কারণ আগে বাজার যখন প্রথম করতে পারতাম না তখন কিন্তু মেলা ঠকে গেছি। এখন আর ঠকি না। কারণ এই ৫ টা ৬ টা বছর কিন্তু আমি এই বাজার করতে আমি এখন কিন্তু পরিপূর্ণ বাজার করতে পারি। কারণ ওর আব্বু চাকরির সুবাদে ২-৩ বছর ঢাকায় থেকে গেছে দেশের বাইরে যাওয়ার আগে। সার্ভেয়ার অফিসে জব করতো, ওইখানে ঢাকায় থাকতো। হয়তো ২ মাস ৩ মাস পরে বাসায় আসতো ১৫ দিন ১০ দিনের জন্য। ওই আমার তখনও বাজার করে খেতে হইছে। এখন এই যে দেশের বাইরে ৩ বছর, এখনো কিন্তু আমার বাজার করে খেতে হয়। এইজন্য আমি কিনতে ঠকতে এখন আমি অলওয়েজ দিতে থাকি। কারণ এখন আমি সলিড জিনিসই কিনি। আর আমার সবসময় একটা বদ অভ্যাস, আমি যেকোনো বাজার, এটা আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবাই জানে, সবাই বলে এই কথা যে ওর 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 আমার একটা কেউ কিছু দিতে গেলে কিন্তু ভেবে দেয় যে ও এই জিনিস খাবে না বা ওর এই জিনিস পছন্দ হবে না। কারণ আমি ২ টাকা বেশি দিয়ে কিনে খাবো কিন্তু জিনিসটা সলিড হতে হবে, জিনিসটা ভালো হতে হবে। যেহেতু আমি রান্না করি কিন্তু আমি কোনো ত্রুটি রাখি না। তাহলে আমি যে জিনিস কিনে নিয়ে আসবো সেটাতে ত্রুটি থাকবে কেন? ২ টাকা বেশি দেবো তাও ভালো। তো এখন কিন্তু পরিপূর্ণ সবকিছুই পারি ইনশাল্লাহ। মানুষ বলে না যে করতে একসময় কিন্তু সে একদম পারদর্শী হয়ে যায়। তা আমি কিন্তু হয়ে গেছি।